সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। সো গত ভিডিওতে আমরা আমাদের জ্যাঙ্গো থেকে প্রোডাক্টগুলো পোস্ট একটা সিঙ্গেল না সবগুলো পোস্টকে আমরা এখানে শো করিয়েছি। জাস্ট শো করালাম পোস্টগুলোর সাথে যে পোস্টটা করেছে সেই ইউজারের ইমেজ আর সেই ইউজারের ইউজার নেম, এটা আমরা এখানে করে ফেললাম। সো এরপর এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে এখন দেখুন টাইটেলে যাতে ক্লিক করলে সেই পোস্টের ডিটেলস আমরা দেখতে পারি। সো আমরা এখন এটাই করব। সো চলে যাই আমাদের কোড এডিটরে। সো এখানে আমরা পোস্ট ডিটেল নামে মনে হয় একটা ফোল্ডার ফাইল আমরা ক্রিয়েট করেছি। আমরা যাই এখানে এই যে পোস্ট ডিটেলস, আপনারা এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢোকার পরে আমরা কি করব, রোতে যে পুরাটাকে কপি করে ফেলি। এখানেও আমাদের কিছু এডিট করতে হবে। এখানে আপনার যে জিনিসটা এডিট করতে হবে, এই যে লজিক পুরাটা আপনারা ডিলিট করে দিবেন। ফার্স্ট অফ অল এই লজিক পুরোটা ডিলিট করে দিবেন। সো ফুল কপি করে নিচ্ছি। ফার্স্টে আমরা এখানে সিঙ্গেল পোস্ট ডিটেলস নামে একটা জেএসএক্স ফাইল ক্রিয়েট করেছি। পোস্ট ডিটেলস ডট জেএসএক্স, আমরা RFC দিয়ে এটা লিখে ফেললাম। এখানে আমরা এটা দিয়ে দিলাম পোস্ট ডিটেলস, এটা কেটে দেই। এখানে কিছু লজিক টজিক দেখাচ্ছে, আমরা এখানে এগুলো কেটে দেই। জাস্ট টেস্ট হিসেবে এগুলো থাকুক, এটা ভেরিয়েবল হিসেবে রয়েছে সবগুলো। সো এটা আমরা কেটে দিচ্ছি। পোস্ট ডিটেলস এখানে দেখুন, এখানে কি দেখাচ্ছে, ইউজারের ইমেজ, সেই ইমেজের জায়গাটা আমরা এখন কেটে দিচ্ছি। এমটিআর এটা থাক। তো এটা আমার সাথে এডিট করে নিচ্ছেন আশা করি। তো এখন আমরা পোস্ট ডিটেলস এর জন্য একটা পাথ আমরা তৈরি করব আমাদের অ্যাপের ভিতরে। এখানে আমরা একটা ডাইনামিক পাথ দিব। আমরা লিখছি রাউট এক্সাক্ট পাথ দিচ্ছি আমরা /id। কম্পোনেন্ট আমরা দিয়ে দিচ্ছি এখানে পোস্ট ডিটেল। সো এখানে দেখুন, এটা আমরা এখানে কি দিচ্ছি, আমরা জেঙ্গোতে ডাইনামিক ইউআরএল দেওয়া শিখেছি যে স্ল্যাশ দিয়ে যদি আমরা এখানে একটা নাম্বার দেই, সেই আইডি দেই, সেই আইডিটাকে আমরা এই পেজ থেকে এই পোস্ট ডিটেল পেজে ধরতে পারি। এরকম কিন্তু আমরা জেঙ্গোতেও করেছি এরকম ডাইনামিক ইউআরএল। সো রাউটটা এখানে আমাদের জেএস এর ভিতরে রিঅ্যাক্টের ভিতরেও আমরা এখানে ডাইনামিক ভাবে এভাবে ইউআরএল দিতে পারি। তার মানে কেউ যদি স্ল্যাশ দিয়ে আইডি দেয় তাহলে সে পোস্ট ডিটেলসে চলে যাবে। তো ফার্স্ট অফ অল এটা তো আমরা চেক করি। সো পোস্ট ডিটেলসে আমরা যাই। পোস্ট ডিটেলসে আমরা যাই, আগে আমরা এটা চেক করি সব ঠিক আছে কিনা। স্ল্যাশ নাম্বার দিয়ে আমরা দিলাম। দেখুন এখানে পোস্ট ডিটেলস পেজ আমরা চলে এসেছি। এখানে যাই থাকুক, এটা বিষয় না। উপরে দেখুন এখানে যে নাম্বার একটা দিলে আমরা এডি পেজে চলে যাব। সো এই নাম্বারটা আমরা এখানে কিভাবে ধরবো, সো আমরা যেটা এখানে দিয়েছি এটা আমরা এখানে কিভাবে ধরতে পারি এই পোস্ট ডিটেলস এর ভিতরে, সেটা আমরা এখন ইউজ করি। সো রিঅ্যাক্ট রাউটার ডম এর ভিতরে আমরা রিঅ্যাক্ট রাউটার ডম ইনস্টল করেছি। রিঅ্যাক্ট রাউটার ডম এর ভিতরে ইউজ প্যারাম নামে একটি হুকস রয়েছে। আপনারা ধরে রাখুন একটা ফাংশন রয়েছে। হুক কি যদি না বুঝেন বাদ দেন, আমরা বলি রিঅ্যাক্ট রাউটার ডম এর ভিতরে একটি ফাংশন রয়েছে যেটা দিয়ে আমরা নাকি এই প্যারামিটার থেকে এই প্যারামিটারের যে নাম, এটার নাম কিন্তু আমরা দিয়েছি এখানে আমাদের অ্যাপের ভিতরে, এটা নাম দিয়েছি আইডি।
এই আইডির মাধ্যমে আইডিটাকে আমরা ধরতে পারি। সো পোস্ট ডিটেল আসলাম এখানে ফ্রম রিয়াক্ট রাউটার ডোম ইম্পোর্ট, এখানে আমরা ইম্পোর্ট করবো ইউজ প্যারামস import use params from react router DOM। সো এখানে আমরা এটা লিখবো রিটার্নের আগে const, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে const id is equal to use params। তো আশা করি আইডিটা আমরা ধরে ফেলেছি। এখানে আমরা কন্টেনারের ভিতরে h1 দিয়ে এখানে আমরা দিয়ে দিই আইডি, সেভ করলাম। তো এখানে কি হবে, আমরা ভুল করেছি যে এখানে থার্ড ব্র্যাকেট হবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। সেভ করলাম আমরা। এই যে দেখুন 34, এর মানে আমরা স্ল্যাশ দিয়ে এখানে যাই নাম্বারটা দিব এটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন পুশ ডিটেলস। এখন আমরা যদি চাই এই পোস্টের আইডিটা এখান থেকে সেন্ড করে দিব, এখানে ক্লিক করলে যাতে আমাদের ওই পেজে চলে যায় আইডিটা সহকারে। সো এখন আমরা যাচ্ছি কোথায়, আমরা যাব হচ্ছে সিঙ্গেল পোস্টের ভিতরে যে আমাদের রয়েছে টাইটেল, এই যে টাইটেল 2 দিয়েছি আমরা, লিঙ্কের একটা লিঙ্ক করেছি যে এই টাইটেলটাকে 2 দিলাম। এখন আমরা এখানে ডাইনামিকলি নিব। তো ডাইনামিকলি নেওয়ার আগে ফার্স্ট অফ অল দুটো ব্র্যাকেট, এখানে যেহেতু ভেরিয়েবল হবে এর ভিতরে হচ্ছে এটাকে কি বলে দুইটা, এটার নামই তো ভুলে গেছি, যাই হোক দুইটা এখানে ওয়ানের বাম পাশে যেটা বাটনটা রয়েছে আপনারা ওই বাটনটাতে ক্লিক করলে এরকম দুইটা ব্যাকটিক বলে এটাকে, এই দুইটা ব্যাকটিক চলে আসবে। সো ব্যাকটিকের ভিতরে আমরা ডাইনামিকলি লিখতে পারি ওই আমাদের পাইথনের কি জানো নাম, এফ স্ট্রিং এর মতো। সো এর ভিতরে আমরা কি দিব, আমরা ফার্স্ট অফ অল একটা স্ল্যাশ, তারপর একটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এখানে আমাদের $সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা দিয়ে দিব পোস্ট ডট আইডি, আর এটা শেষেও একটা স্ল্যাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে পোস্ট শেষেও একটা স্ল্যাশ, সেভ করলাম। এখন আমরা যদি কোনো একটা পোস্টে ক্লিক করি তো দেখছেন পোস্ট ডিটেলস পেজে চলে এসেছি এবং আইডিটা আমরা এখানে ধরতে পারছি। এটাতে ক্লিক করলে এটা আইডি 9, এই 9 এখানে চলে এসেছে, এই যে 9। সো আমরা এই আইডি দিয়ে কিভাবে এখন আমরা এই পোস্টটাকে ধরবো, আমরা যদি দেখি আমাদের ব্রাউজেবল এপিআইটা দেখি, এই যে এপিআই, আমরা এই এপিআই এর ভিতরে যে জেঙ্গো ডোমেইন নেম স্ল্যাশ এপিআই স্ল্যাশ, যদি আমরা এখন একটা আইডির নাম দেই, মনে করেন ফার্স্ট প্রোডাক্টটা ধরতে চাচ্ছি, আইডি দেই, আইডি দিয়ে যদি আমি এন্টার দেই, দেখুন একটা প্রোডাক্ট, এখানে কিন্তু একটা প্রোডাক্ট দেখাচ্ছে, শুধুমাত্র একটাই প্রোডাক্ট দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। যেটা আমরা আইডি দিব ওইটা এখানে দেখাবে। সো আমরা আইডি আবার দেই 4 দিলাম। সো এই যে দেখুন আইডি 4 প্রোডাক্ট এটা এখানে দেখাচ্ছে। সো এইভাবে আমরা এখানে আমাদের পুশ ডিটেলস পেজে আমাদের এখানে গেট রিকোয়েস্ট দিতে হবে, আইডি সহকারে দিলে আমরা এই যেটা ডিটেলস দেখতে চাচ্ছি ওটা এখানে পেয়ে যাব। সো আমরা পোস্ট ডিটেলসে যাই, পোস্ট ডিটেলসের এখানে আমরা এখানে ইউজ ইফেক্ট দিব, আমরা ইউজ এফেক্ট এখানে নিয়ে নিচ্ছি। ইউজ এফেক্ট ইনপুট করে নিলাম। ইউজ এফেক্টের ভিতরে আমরা জানি আমরা যদি এক্সিওস এ দেই তাহলে আমাদের ভিতরে আরেকটি ফাংশন লিখতে হবে। সো আমরা এখানে আরেকটি ফাংশন নিয়ে নিচ্ছি, const get post single post asynchronous ফাংশন, তারপরে আমরা এটাকে নিচে কল করে দিলাম। সো আমরা দিচ্ছি এখানে ওয়েট এক্সিওসটাকে ইনপুট করে নিই আমরা, ইম্পোর্ট এক্সিওস
xuse from xuse xuse ইনপুট করে ফেললাম আমরা। তারপর এখন আমরা দিয়ে দিচ্ছি এটার ভিতরে মেথড। মেথড হচ্ছে গেট ইউআরএল। ইউআরএল তো আমরা সবাই জানি, কিন্তু এখানে ডাইনামিকলি আমরা ইউআরএলটা দিব। ফার্স্ট অফ অল আমরা দুটা ব্যাকটিক নিয়ে নিচ্ছি। এখানে আমাদের দিতে হবে আমাদের জ্যাঙ্গোর সার্ভার নেম, এই যে এখানে জ্যাঙ্গোর হোস্ট নেম স্ল্যাশ এপিআই, জ্যাঙ্গোর ডোমেইন নেম বলে এটাকে, ডোমেইন এটা লোকাল হোস্ট 8000 স্ল্যাশ এপিআই স্ল্যাশ, এখানে আমরা ডাইনামিকলি দিয়ে দিলাম আইডি। এটা অবশ্য আমরা আগেও করেছি এরকম। সো এই যে আইডিটা, এই আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা গেট রিকোয়েস্টে চলে যাবে। এখন আমরা রেসপন্স দেখবো, ডট দেন রেসপন্স লগ রেসপন্স ডট ডাটা। সো এখন আমাদের রেসপন্স ডট ডাটা আমরা এখানে দেখবো। আরেকটা জিনিস আমরা এখানে দিতে বলে গেছি, সেটা হচ্ছে দেখুন ইউজ এফেক্টের ভিতরে আমরা যদি এখানে লাস্টে যদি আমরা এমটি অ্যারে না দিই, তাহলে আমরা বলেছিলাম যে এটা এই পেজের ভিতরে খালি রান হতেই থাকবে। সো এটা আমরা এখানে দিতে হবে। এটা দিলে এটা এমটি অ্যারে মানে এটা একবার রান হবে পেজের ভিতরে। ফার্স্ট টাইম যে সময় আমরা ঢুকবো পোস্ট ডিটেলসে, তখন এটা একবার রান হবে, তারপরে আর রান হবে না। এমটি অ্যারে মানে এটা। সো আমরা সেভ করলাম। আমরা যাই পোস্ট ডিটেলসে, এই পোস্টের ডিটেলসটা এটা কত, এটার আমরা ডিটেলসে যাই। এখন আমরা ইন্সপেক্ট দেখি কনসোলে, এই যে দেখুন এখানে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, এই যে অবজেক্ট। এখানে দেখুন যে পোস্ট আমরা ক্রিয়েট করেছিলাম, এটা কি এখানে টাইটেল দেখুন পোস্ট বাই টেস্ট ইউজার। এই পোস্টে আমরা কিন্তু ইমেজ দিয়েছিলাম না, তাই এখানে ইমেজ নাল দেখাচ্ছে। ইমেজ না দেওয়ার কারণে ইমেজ নাল দেখাচ্ছে। এখানে পোস্টের আইডি দেখাচ্ছে, পোস্টের কন্টেন্ট, পোস্টের ডেট ও সবকিছু দেখাচ্ছে। তারপরে পোস্টটা কে করেছে, সেই ইউজার, এই যে ইউজারের আইডি দেখাচ্ছে, ইউজারের ইমেজ দেখাচ্ছে। তারপরে হচ্ছে আবার ইউজারের এখানে কি দেখাবে, ইউজার নেম। যেহেতু এটা ফার্স্ট নেম লাস্ট নেম কিছু আমরা দেইনি ইমেল টিমেল, তাই শুধুমাত্র ইউজার নেমটা দেখাচ্ছে। সো আমরা সিঙ্গেল পোস্ট ধরে ফেলতে পারলাম। এখন সেই সিঙ্গেল পোস্টটা এখানে আমরা দেখাবো। তো আমরা দেখাবো যেহেতু এটা এখানে, আমরা এখানে কি করব, এই 10 এটা কেটে দিব। এখানে হচ্ছে যে পোস্টটা করেছে সেই পোস্ট ইউজারের, পোস্টের যে করেছে সেই ইউজারের ইমেজ, তারপরে নিচে পোস্ট নেম, তারপরে ডেট, পোস্টের টাইটেলের পরে ইমেজ, পোস্টের সাথে যদি ইমেজ থাকে, তারপর হচ্ছে পোস্ট ডেসক্রিপশন। আর এখানে আমরা আরেকটা জিনিস করব, আমরা এতটা পোস্ট একবারে দেখাবো না। আমরা মনে করেন জাস্ট এটুক দেখাবো, ডেসক্রিপশন। তারপরে বাকিটা আমরা এখানে দেখে লিখে দিব রিড মোর। এটা আমরা করবো একটু পরে। ফার্স্ট অফ অল আমরা পোস্ট ডিটেলস এখানে করে নেই। সো আমরা পোস্টটা এখানে ধরে ফেললাম কনসোল লগের মাধ্যমে। এখানে আমরা কনসোল করে দিলাম। সো এখন এটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, ইউজ স্টেট, আর নাম কি দিব আমরা, পোস্ট, সিঙ্গেল পোস্ট। ইনিশিয়ালি থাকবে নাল। এখন আমাদের এই ইউজ পোস্টটাকে ইনপুট করতে হবে। ইনপুট করে দিলাম ইউজ স্টেটটাকে। এখন আমরা এই পোস্টের ভিতরে আমাদের ডাটাটা রেখে দেই। সেট পোস্ট হচ্ছে লগা রেসপন্স ডট ডাটা। সো আমরা ডাটাটা এখানে সেট করে দিলাম এই পোস্ট ভেরিয়েবলের ভিতরে। সো এখন আমরা কি করব, এই পোস্ট ডট আমরা এখানে কোথায়, এই চনটা এখানে কেটে দিচ্ছি। পোস্টের টাইটেল কোথায়, এই যে টাইটেল। সো এখানে আমরা ভেরিয়েবল হিসেবে নিচ্ছি। সো পোস্ট, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা এখানে এইখানে একটা হোয়াট চিহ্ন দিয়েছি, এটা একটু আপনারা ভালোভাবে বুঝুন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে এখানে, এখানে আপনারা দেখুন এই যে পোস্ট, এরপরে আমি একটা হোয়াট চিহ্ন দিয়েছি, এই যে হোয়াট, তারপরে ডট টাইটেল।
আমরা তো সরাসরি দেওয়ার কথা ছিল যে পোস্ট ডট টাইটেল, সো আমরা টাইটেল ধরে ফেলতে পারি। তো এখানে এই হোয়াট চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে যে এই চেক করছে পোস্ট যদি নট ইকুয়াল টু নাল হয় তাহলে টাইটেল দেখাও। আশা করি বুঝতে পেরেছেন এখানে কি হচ্ছে। এই চিহ্নটা, এই হোয়াট চিহ্ন দেখেন একটা কন্ডিশন হয়ে যাচ্ছে, এবং এই কন্ডিশনের একটাই ফলাফল, ইফ পোস্ট নট ইকুয়াল টু নাল দেন এই ডট টাইটেল তারপরে করো। আর যদি এখন যদি আমরা এটা না দেই তখন ইরর দেখাবে, কারণ আমাদের ফার্স্ট যে সময় এটা যেহেতু একটা অ্যাসিনক্রনাস রিকোয়েস্ট, তাই কিন্তু আমাদের ডাটাটা লোড হতে একটু সময় লাগবে। আমরা এখন সরাসরি যদি এখানে ক্লিক করে আমরা যদি এখন দেখাই, আচ্ছা আপনাদের দেখাই একটা জিনিস কি ভুলটা হচ্ছে এখানে। এই আমরা হোয়াট চিহ্নটা সরিয়ে দিলাম, সো আমরা এখান থেকে কন্ডিশনটা সরিয়ে দিলাম যে এখন সরাসরি এখানে পোস্টের টাইটেল দেখতে যাচ্ছে সে। সো আমরা এখন যদি একটা পোস্টে ঢুকে এখানে, সরি এখানে কি হচ্ছে, এটা ভেরিয়েবল আকার আসতেছে না, পোস্ট ডট টাইটেল ওর সেভ করা হয়নি, আমরা সেভ করলাম। এবার আমরা যাই, এখন যদি আমরা ক্লিক করি এই যে দেখুন একটা ইরর, টাইটেল ইজ নাল। আপনারা খেয়াল করছেন এখানে টাইটেল ইজ নাল দেখাচ্ছে, এর মানে সরাসরি সে এখানে পুশ ডট টাইটেলে দেখার জন্য চলে যাচ্ছে। বুঝতে পারছেন এই বিষয়টা? সো আমরা কন্ডিশনটা চেক করবো। এখন কিন্তু আমরা যদি আমাদের এই যে লোড হলো এর মনে করেন একটু 0.001 সেকেন্ড পরে মনে করেন ডাটাটা লোড হয়েও গেল, কিন্তু এটা তো সরাসরি চাচ্ছে যে পুশ ডট টাইটেল এখানে দেখার জন্য। তো তাই আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, সিঙ্গেল কন্ডিশন, যে এটা মনে করেন ইফ পোস্ট নট ইকুয়াল টু নাল দেন গো টু পুশ ডট টাইটেল। এই পুরাটা লাইন এটাই বোঝায়। সো আমরা সেভ করলাম। এখন যদি আমরা এখানে যাই, এটা আমরা ক্লিক করি, এই যে দেখুন এখন দেখা যাচ্ছে পোস্ট বাই টেস্ট ইউজার। তো দেখছেন কত সুন্দর এই জিনিসটা, এটা আপনারা বুঝে রাখুন, এটা আমরা অনেক জায়গায় ইউজ করব। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। আমরা অনেক সময় ভুলে, অনেক সময় আমরা এটা যেখানে ইচ্ছা আমরা সেখানে এই টেস্টটা করব, সবখানে আমরা করব। তো এখন আমরা টাইটেল দিলাম, আমরা এখন পোস্টের ডেসক্রিপশনে দিব। ডেসক্রিপশনে দেখুন আপনারা আমরা একই সিস্টেম করে রেখেছি। তারপরে হচ্ছে পোস্টের ডেট, পোস্ট চিহ্ন ডট ডেট, তারপর হচ্ছে পোস্টের ইউজার, সো পোস্ট ডট ইউজার নেম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতবার আমি হোয়াট চিহ্নটা দিয়েছি, আপনারা যতবার ইচ্ছা দিতে পারেন। আমরা চেক করছি ফার্স্টে পোস্ট আছে কিনা, থাকলে পোস্টে এখানে ইউজারে যাও, ইউজার যদি থাকে তাহলে পরের ইউজারে যাও, আর পরের ইউজার যদি থাকে তাহলে ইউজার নেমটা প্রিন্ট করো। দেখছেন কত সুন্দরভাবে আমরা কাজ করলাম। আমরা এখন সেভ করি, আমাদের ইমেজ ছাড়া সবকিছু হয়ে গেছে। আমরা পোস্টের ডিটেইল দেখতে পারতেছি, পোস্টের টাইটেল দেখতে পারতেছি, ইউজার দেখতে পারতেছি, এখানে ডেটও দেখতে পারতেছি। সো আমাদের এখন কি বাকি, আমাদের পোস্টের যে করেছে পোস্টকারী সেই পোস্টের এখানে ইমেজ। সো ইমেজটার জন্য আমরা ইমেজটা দেখি, সিঙ্গেল পোস্টে আমরা ইমেজ কিভাবে দিয়েছিলাম। এই যে দেখুন আমাদের ডোমেইন নেম দেওয়া লাগছে, তারপর হচ্ছে পোস্ট ইউজার ইমেজ দেখতে পাচ্ছেন। সো আমরা এইটাও চাইলে এখান থেকে কপি করতে পারি। সো আমরা এটা কপি করছি, এই পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু সিলেক্ট করলাম, এটা কপি করলাম। কপি করে আমরা পোস্ট ডিটেইলে যাচ্ছি। পোস্ট ডিটেইলে হোয়ার ইজ দ্য ইউজার ইমেজ, এই যে ইমেজ এখানে এসআরসি এর ভিতরে আমরা এটা প্রিন্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন এটা সেভ করি, এই যে দেখুন পোস্ট ডিটেইলসে আমরা ইউজার ইমেজটাও চলে আসলো। এখন আমরা আরেকটা জিনিস এখানে বাকি রয়েছে, এই পোস্টের ইমেজ। এই পোস্টের একটা ইমেজ থাকতে পারে, যেহেতু আমরা জানি প্রত্যেকটা পোস্টের একটা ইমেজ আমরা দিয়েছি। সো এই পোস্টের ইমেজটা ক্যান নট রিড প্রপার্টি ইউজার, দেখছেন এখানে একটা ভুল দেখাচ্ছে। এই যে এখানে দেখছেন পোস্ট ডট, আপনারা যদি দেখেন এই যে এখানে দেখুন, আরো জুম করলাম, এই যে পোস্ট ডট ইউজার ডট ইমেল। তো আমরা এখানে কিন্তু ওই যে হোয়াট চিহ্নটা দেইনি, হোয়াট কন্ডিশনটা দেইনি, এই কারণে দেখুন ইউজার ইজ নট ডিফাইন্ড লেখা আসতেছে, কিন্তু ইউজার তো এসে পড়েছে, হতে পারে এটা 0.0001 সেকেন্ড পরে আসছে এটা লোড হওয়ার। সো এখানেও আমাদের চেক করতে হবে। সো এখানে পোস্ট, এখানে আমরা দিয়ে দিলাম একটা চিহ্ন, এখানেও আমরা ইউজার। তো আপনারা বলতে পারেন যে আমরা এইখানে দিলাম, তাহলে সিঙ্গেল পোস্টে কেন এই কন্ডিশনটা দিলাম না? কারণ সিঙ্গেল পোস্টে কিন্তু আমরা সিঙ্গেল পোস্টটা আসতেছে কোথা থেকে, পোস্ট থেকে, এই যে পোস্ট।
আর এই পোস্টের উপর আমরা আগে একদম হেডে একটা চেক করে দিয়েছি, যদি পোস্ট নট ইকুয়াল টু নাল হয় তাহলে এখানে ঢোকা, না হলে নো পোস্ট দেখিয়ে দাও। দেখতে পাচ্ছেন আপনারা? এখন আমরা সেভ করলাম, আমরা এখানে যাই। এখন আমরা দেখেন, আপনারা যদি এই পেজটা একটু রিলোড দিয়ে দেখবেন, প্রথমে দেখাবো যে নো পোস্ট। রিলোড দেই, এই যে দেখছেন একটু হালকা দেখি কিন্তু চলে গেল, বিষয়টা এমন আর কি। এখন আমরা ডিটেলসে যাই, সবকিছু ঠিক আছে, সব ঠিক। এখন খালি ইমেজটা বাকি রয়েছে। তো পোস্ট ডিটেলস এর ভিতরে আমাদের ইমেজটা দিতে হবে, আর ইমেজের ইউআরএলটা কিরকম রয়েছে আমরা একটু দেখি। সিঙ্গেল অবজেক্ট, এখানে ইমেজ, ইমেজের ইউআরএলটা আবার পুরো ইউআরএল রয়েছে এখানের জন্য। সো আমরা এটা এখন দিচ্ছি, এখানে আমাদের পোস্টের ইমেজের জন্য ফিল্ড রয়েছে, এই যে ইমেজ। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি কি যেন, পিওএসটি পোস্ট, পোস্ট যদি থাকে ডট ইমেজ, IMG ইমেজ। তো আমরা সেভ করলাম, আমরা দেখি আবার সব আসছে কিনা। এই যে দেখুন প্রত্যেকটা পোস্টের একটা ইমেজ চলে আসলো। এই পোস্টের জন্য আমি যে ইমেজটা আপলোড করেছিলাম সেই ইমেজটা এখানে আমার দেখাচ্ছে। তো আমরা যাই, আমাদের এই পোস্টের জন্য যে ইমেজটা এটা এখানে দেখালো, তারপরে নিচে যাই, এই পোস্টের জন্য যে ইমেজটা আমরা সেট করেছিলাম সেই ইমেজটা এখানে দেখিয়ে দিচ্ছি। এগুলো সব আমার ইউটিউব ভিডিওর থাম্বনেল, আমরা থাম্বনেল গুলোই দিয়ে দিচ্ছি এখানে। এই পোস্টে ঢুকলাম, এই পোস্টের জন্য যেই ইমেজ, ডেসক্রিপশন, টাইটেল সব এখানে দেখাচ্ছে। তারপরে আমাদের যে একদম উপরে যে পোস্টটা, টেস্ট ইউজার যে পোস্টটা করেছে সেই পোস্টের কিন্তু এখানে আমরা ইমেজ সেট করিনি, তাই ইমেজ এখানে নেই। এখন আমরা চাচ্ছি আমাদের যে প্রোফাইল সেকশনটা, এখন প্রোফাইল এমটি দেখাচ্ছে। সো আমি চাচ্ছি এখানে প্রোফাইলে আমাদের প্রোফাইলটা দেখাক। সো আমরা কিভাবে বুঝবো যে আমাদের প্রোফাইল কোনটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা কিভাবে বুঝবো আমাদের প্রোফাইল কোনটা। সো এখানে আমরা যদি অ্যাডমিনে যাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুইটা ইউজার। সো এর জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের টুকেন ইউজ করতে হবে। টুকেনটাকে আমি আপনাদের বুঝাই, যে এখানে যেরকম প্রত্যেকটা ইউজারের সাথে একটা প্রোফাইল রয়েছে 1-to-1 রিলেশনশিপে, মানে প্রত্যেকটা ইউজারের একটাই প্রোফাইল থাকবে। একই রকম ভাবে টুকেনও আমরা করতে পারি। টুকেন ইউনিক একটা টুকেন, এটা রেস্ট ফ্রেমওয়ার্কে, রেস্ট টুকেন বলতে পারেন, ডিজঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে, সেটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি আমাদের ইউজারটাকে। তো আমরা করি, করার পরে আস্তে আস্তে আপনারা বুঝবেন। টোকেনটাকে ফার্স্ট অফ অল আমাদের জেঙ্গোতে ইনস্টল করতে হবে। আমরা যাচ্ছি জেঙ্গোতে, জেঙ্গোর প্রজেক্টে যাচ্ছি, আমরা প্রজেক্ট ফাইল মানে ডিজে ব্লগের সেটিং এ যাচ্ছি। এখানে আমাদের ইনস্টল করতে হবে রেস্ট ফ্রেমওয়ার্ক, ডট অথ টোকেন, সো এটা আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন আমরা এটাকে এটা আগে এটা দেওয়ার সাথে সাথেই আমাদের কিছু মাইগ্রেশন ক্রিয়েট হয়ে যায়। এখন আমরা জাস্ট মাইগ্রেট করব। সো সার্ভারটা অফ করে দিচ্ছি, আমরা লিখছি পাইথন -py মাইগ্রেট। তো আমাদের মাইগ্রেট হয়ে গেছে আশা করি। আমরা এখন যাই পাইথন -py রান সার্ভার। এখন যদি আমরা অ্যাডমিনে যাই, রিফ্রেশ দেই, এই যে দেখুন টুকেনটা একটা ফিল্ড চলে এসেছে এখানে, টুকেন নামক একটা ফিল্ড এখানে দেখুন চলে এসেছে, অথ টোকেন, টাইটেল অথ টোকেন, এর ভিতরে টোকেন। তো আমরা এখন প্রত্যেকটা ইউজারের জন্য, মানে প্রত্যেকটা ইউজারের সাথে এটা 1-to-1 রিলেশনশিপ থাকবে, মানে প্রত্যেকটা ইউজারের একটা ইউনিক টোকেন থাকবে, বিষয়টা এমন। আমরা টোকেনে যাই, এই যে দেখুন আমাদের যে সুপার ইউজার রফিক, তার একটা টোকেন রয়েছে। আমরা যদি অ্যাড টোকেন ক্লিক করি, তো দেখুন আমাদের টেস্ট ইউজার, তার জন্য আমরা একটা টোকেন ক্রিয়েট করতে পারি। তো আমাদের দুইটা টোকেন ইউজ হয়ে গেল, এবং এখানে দেখাচ্ছ যে কোন ইউজারের কোন টোকেনটা। তো আমরা এই টোকেনের মাধ্যমে আমরা এই ইউজারটাকে গেট করব,
রিয়েক্ট থেকে। আমরা কিভাবে করব এটা আমরা পরে বলছি। সো ফার্স্ট অফ অল আমরা এখন কি চাচ্ছি, আমাদের এখানে প্রোফাইল দেখাতে, মানে ইউজারের প্রোফাইল। সো আমরা যাচ্ছি আমাদের কোড এডিটরে এবং আমরা যাচ্ছি আমাদের ভিউতে, এটা কেটে দেই, সেটিংস দরকার নেই, ব্লগের এপিআই, ভিউতে যাই। ভিউতে এখানে আমরা দিব হচ্ছে ক্লাস প্রোফাইল ভিউ, প্রোফাইল ভিউ। এটা ইনহেরিট হবে হচ্ছে আমাদের ভিউ থেকে। আমরা ভিউ ডট এপিআই ভিউ বিষয়ে আমরা কথা বলেছি, সেই এপিআই ভিউটা আমরা এখানে ইউজ করব। এখানে বিআই এটা ভিউ, এখানে আমরা দিচ্ছি ভিউ ডট এপিআই ভিউ, এপিআই ভিউ, এখানে আমরা দিয়ে দিচ্ছি পাস। সো এই ফাংশন এখানে আমরা কেউ যদি গেট রিকোয়েস্ট দেয় টোকেনটা সহকারে, আপনারা একটু খেয়াল করুন এখানে কি বলছি, টোকেনটা সহকারে, আমাদের যে প্রত্যেকটা ইউজারের যে একটা ইউনিক টোকেন রয়েছে, এই টোকেনটা সহকারে যদি কেউ গেট রিকোয়েস্ট দেয় রিয়েক্ট থেকে, এখান থেকে রিয়েক্ট থেকে যদি টোকেনটা সহকারে কেউ গেট রিকোয়েস্ট দেয়, তাহলে আমাদের এখানে ঢুকবে এবং এখানে ডাটাটা আমরা গেট করতে পারবো। আমরা এখানে ইনপুট করে নিলাম ভিউস, ভিআইইডব্লিউএস ভিউস, ভিউস ডট এপিআই ভিউ। সো এখন আমরা কি করব, এখন আমরা বললাম কি যে আমরা ইউজারটাকে কিভাবে ধরবো, টোকেনের মাধ্যমে। তো আমরা এখানে বলে দিই যে আমরা ইউজারটাকে টোকেনের মাধ্যমে ধরবো। তার জন্য আমাদের আর দুইটা ক্লাস এখানে ইনপুট করতে হবে, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট পারমিশনস আমি ইম্পোর্ট করি ইজ অথেন্টিকেটেড। এটার কাজ আমি দেখাচ্ছি। আমরা যে সময় শুধুমাত্র জ্যাঙ্গো দিয়ে কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা এরকম একটা ক্লাস ইনপুট করেছিলাম যে লগ ইন রিকোয়ার্ড মিক্সেন, ওটা মানে যদি লগ ইন রিকোয়ার্ড হয় তাহলেই খালি এই পেজে ঢুকতে পারো, এরকম আমরা কিন্তু করেছিলাম। সো এটাও ঠিক একই রকম, ইজ অথেন্টিকেটেড মানে যদি অথেন্টিকেটেড হয়, মানে যদি টোকেন থাকে তাহলে তুমি এই মানে অথেন্টিকেটেড হয় তাহলেই তুমি এখানে ঢুকো। আর অথেন্টিকেটেড জানে এটা চেক করবে কিভাবে, অথেন্টিকেশন চেক করার জন্য এখানে আরেকটা ইনপুট করতে হবে, ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন ইম্পোর্ট টোকেন অথেন্টিকেশন। সো এই টোকেনের মাধ্যমে বুঝবে সে অথেন্টিকেটেড কি নাকি না। সো এই দুইটা ক্লাস আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিই হচ্ছে পারমিশন ক্লাস দিতে হবে আমাদের, এখানে দিতে ইজ অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেটেড হয় তাহলে তুমি দেখাও। আর এটা যেভাবে দিয়েছি এভাবে দিবেন আপনারা। পারমিশন ক্লাস, এখানে একটা এরে, তারপরে হচ্ছে এখানে একটা কমা দিবেন, এখানে এভাবে দিতে হবে, না হলে একটু বেজাল হইতে পারে। সো এখানে আমরা দিচ্ছি অথেন্টিকেশন ক্লাস হচ্ছে কি টোকেন অথেন্টিকেশন। সো এখানে কি বলে দিচ্ছে, আমরা এই ক্লাসে ঢুকতে হলে এবার তুমি গেট রিকোয়েস্ট দাও, পুট রিকোয়েস্ট দাও, যাই দাও, তোমার অথেন্টিকেটেড হতে হবে। আর অথেন্টিকেটেড করবো আমরা কিভাবে, টোকেনের মাধ্যমে। শেষ। এখন আমরা এখানে দেই গেট সেলফ রিকোয়েস্ট, আমরা কুইরি করে নিচ্ছি, কোয়েরি ইজ ইকুয়াল টু ইউজার থেকে আমরা ফার্স্ট আমরা ইউজারটাকে মনে করেন দেখাই, শুধুমাত্র ইউজারের ডাটাটা। সো এখানে আমরা কিভাবে করতে পারি, আমরা নিজের ইউজারটাকে ইনপুট করে নিই এখানে। আচ্ছা ইউজারটা বাদ দিয়ে আমরা প্রোফাইল থেকে করি, মডেল, এখানে আমাদের ইনপুট করতে হবে প্রোফাইল। আচ্ছা ইউজারটা ইনপুট করি ফ্রম Django dot contrib dot auth dot models import ইউজারটাকে ইনপুট করে নিলাম আমরা। সো এখানে কুইরি দিচ্ছি ইউজার ডট
এই জিনিসটা আপনারা খেয়াল করুন, অবজেক্টস ডট গেট এর মাধ্যমে আমরা আগেও দিয়েছি যদি একটা সিঙ্গেল একটা অবজেক্ট ধরতে চাই তাহলে ইউজারের ভিতর থেকে অবজেক্ট, সে অবজেক্ট থেকে আমরা গেট করছি যে কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে। তো এখানে আমাদের কন্ডিশন কি হবে, আইডি আমরা দিয়ে দিই, আইডি ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি। সো আমরা এখন এই বিষয়টা একটু বাদ দিই, আপনাদের আগে কনসেপ্টটা বুঝাই। এখানে আমরা মনে করেন একটা রিটার্ন করে দিলাম রেসপন্স। তো আমাদের রেসপন্স কি আমাদের ইনপুট আছে? নাই। তো আমরা রেসপন্স সম্বন্ধে কিন্তু আমরা কথা বলেছি, আমরা যে সময় রেস্ট ফ্রেমওয়ার্কের ক্র্যাশ কোর্স দিয়েছিলাম এখানে, আশা করি এখান থেকে আমরা দেখে নেবেন। ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স ইম্পোর্ট রেসপন্স। এখন আমাদের রিটার্ন করে দিচ্ছি রেসপন্স। এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিই, মেসেজ ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ইজ গেট, এখানে আমরা লিখে দিই রিকোয়েস্ট ইজ গেট, মানে রিকোয়েস্টটা এসেছে এরকম একটা দিয়ে দিলাম। সো এটার কিন্তু কোনো ইউআরএল এর সাথে কানেক্ট করা হয়নি। আমরা জানি যে ভিউর পরে যে এপিআই ভিউ, এটা কিন্তু আমাদের সরাসরি আমাদের ইউআরএলস কোথায়, আমাদের ইউআরএলস এই প্রজেক্ট ফাইলের ইউআরএলস। সো আমরা সরাসরি কিন্তু আমাদের এইখানে আমরা কানেক্ট করব। সো আমরা কি করছি এখন, এইটা প্রোফাইল ভিউ আমরা এখানে ইনপুট করে নিচ্ছি ব্লক স্ল্যাশ প্রোফাইল ভিউ। এখানে আমরা দিয়ে দিচ্ছি পাথ। এখানে এপিআই লেখাটাকে আমরা কমন রাখতে চাচ্ছি, যে সবগুলোর ক্ষেত্রে এপিআই লেখাটা থাকবে। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি স্ল্যাশ এপিআই, স্ল্যাশ দিতে হয় না এখানে, এপিআই স্ল্যাশ প্রোফাইল। তাহলে এখানে কি হবে, প্রোফাইল ভিউ ডট এস ভিউ আমরা দিয়ে দিলাম। সো এই ইউআরএল এ আসলে, এই লোকেশনে আসলে তাহলে আমাদের যাবে এইখানে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা রিয়েক্টে যাই, আমরা সেন্ড করে দেখি রিকোয়েস্ট, আমাদের রিয়েক্ট কোথায়, যে সেখানে রিয়েক্টের সোর্সে আমাদের প্রোফাইল নামে যে ফাইলটা রয়েছে, আমাদের প্রোফাইল কোথায়, প্রোফাইল নামে আমরা কিছুই এখানে ক্রিয়েট করিনি। তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করলে যাচ্ছে কেন, এটা হচ্ছে কথা। স্ল্যাশ প্রোফাইল আমরা দেখি একটু আমাদের অ্যাপের ভিতরে আমরা প্রোফাইলের জন্য কি রেখেছিলাম। স্ল্যাশ প্রোফাইলের জন্য কিছুই নেই, তারপর ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমরা এখানে একটা নতুন একটা পাথ ক্রিয়েট করি, রাউট এক্সাক্ট পাথ হচ্ছে লোক প্রোফাইল, পাথ দিয়ে দিলাম আমরা প্রোফাইল। আর প্রোফাইলের এখানে কম্পোনেন্ট হবে কি, আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, আমরা মানে ক্রিয়েট করা নাই প্রোফাইলের। সো এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি প্রোফাইলের জন্য, প্রোফাইল ডট জেএসএক্স। এখানে আমরা আমাদের ডিফল্ট যে কোডগুলো সেগুলো লিখে নিই, আর এফ সি, এখানে আমরা লিখে দিচ্ছি প্রোফাইল। এখানে বর্তমানে ক্লিক করার ফলে এখানে যাচ্ছে, কারণটা হচ্ছে আমাদের নেভবারের ভিতরে স্ল্যাশ প্রোফাইল দেওয়া আছে। আমরা নেভবার যেহেতু আমাদের কোথা থেকে যেন কপি করেছি আমাদের, আমরা নেভবারটা এখান থেকে কপি করেছিলাম এই রিকোয়ারমেন্ট যে ফাইলগুলো এখান থেকে, তাই আমাদের এখানে আগে থেকেই স্ল্যাশ প্রোফাইল নামে একটা রাউট ক্রিয়েট করেছে। সো আমরা যদি যাই আমাদের নেভবারে, নেভবার কোথায়, এই যে দেখুন স্ল্যাশ প্রোফাইল আগে থেকে করা আছে, এই কারণে এটা একটা অন্য পেজে অটোমেটিকলি চলে যাচ্ছে যদিও রাউট না থাকার কারণেও। সো আমরা দিয়ে দিলাম স্ল্যাশ প্রোফাইল, এখানে আমাদের প্রোফাইলের একটা ক্রিয়েট করে ফেললাম এবং এটা H1 দিয়ে বুঝিয়ে দিলাম এটা প্রোফাইল। সো আমাদের অ্যাপের ভিতরে কম্পোনেন্টের ভিতরে এখন এই প্রোফাইলটাকে দিয়ে দিতে হবে। সো আমরা প্রোফাইলটা ইনপুট করে নিলাম, আর এখানে আমাদের এটাকে ক্লোজ করতে হবে। সো কমপ্লিট
এখন যদি আমরা রিফ্রেশ দেই, প্রোফাইলে যাই, এখানে কি জন্য ভুল দেখাচ্ছে একটু দেখি। স্ল্যাশ প্রোফাইল এক্সাক্ট পাথ, আমাদের ন্যাভবারের ভিতরে আমরা দিচ্ছি স্ল্যাশ প্রোফাইল, সবকিছু ঠিক আছে। আমরা আবার দেখি, রিফ্রেশ দেই, প্রোফাইল, এখানে ভুল দেখাচ্ছে কেন আমি একটু দেখতে হবে। এক্সাক্ট পাথ সুইচ কম্পোনেন্ট প্রোফাইল। সো আমাদের এখন যদি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইল দেখুন দেখাচ্ছে। সো একটু আগে যে প্রবলেমটা হয়েছিল, এটা হয়েছিল কারণ হচ্ছে আমাদের এখানে এই যে এখানে ডাইনামিকলি আমরা কিন্তু একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি। সো এই ডাইনামিক জিনিসটা সবার নিচে দিতে হবে, কারণ এখানে এখানে আমাদের রিয়েক্টে স্পেসিফিকলি যে আমরা স্ট্রিং দিব অথবা ইন্টিজার দিব এরকম আমার বোঝার কোনো সিস্টেম নেই। তো চাই এটা সবার নিচে দিবেন যে ডাইনামিকলি যদি আপনি কোনো ভ্যালু নেন। সো এই যে স্ল্যাশ প্রোফাইল দিয়ে দিলাম, কারণ এক্সাক্ট বলতে কিন্তু এটাও বোঝায়, এক্সাক্ট বলতে কিন্তু এটাও বোঝায় যে স্ল্যাশের পরে কিছু একটা আসবে, তো এটা তো স্ল্যাশের পরে কিছু একটা আসতেছে। সো এটাকে সবসময় নিচে দিবেন। সো এখন আমরা যাই, আমরা দেখুন এখানে যদি আমরা প্রোফাইলে এখানে ক্লিক করি, তাহলে দেখুন এই যে প্রোফাইল, আমরা প্রোফাইল পেজে চলে আসলাম। সো এখন আমরা কি করব, আমরা প্রোফাইল পেজের ভিতরে এখানে আমাদের যেই আমাদের ইউআরএলস এর যেই পাথ দিয়েছে api/profile, এখানে আমরা গেট রিকোয়েস্ট দিব, দিয়ে দেখি আমাদের কি রেসপন্স আসে। সো আমরা যাচ্ছি প্রোফাইলের ভিতরে, আমরা এখানে ইউজ করব ইউজ ইফেক্ট। আমরা সবাই ইউজ ইফেক্ট সম্বন্ধে জানি। ইউজ ইফেক্ট কি করে, সবার ফার্স্ট আমরা যে সময় পেজটার ভিতরে ঢুকি তখনই এটা অটোমেটিক্যালি রান হয়। এক কথা ফার্স্ট পেজে ঢোকার সাথে সাথে এটা রান হয়। তারপরে আমরা যদি চাই ঢোকার সাথে সাথে একবার খালি রান হোক, তখন আমরা কি করব, এখানে এমটি অ্যারে দিব, এমটি অ্যারে দিব শুধুমাত্র যাতে একবার রান হয়। সো আমরা জানি এখানে এক্সিউজ রিকোয়েস্ট দিব, এক্সিউজ রিকোয়েস্ট দেওয়ার জন্য আমাদের ভিতরে আরেকটা ফাংশন নিতে হবে। সো আমি নিচ্ছি const get profile, const get profile, এখানে আমাদের এটা হবে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। অ্যাসিনক্রোনাস সম্বন্ধে মানে আমরা কথা বলেছি। অ্যাসিনক্রোনাস বলতে বোঝায় যে এই ফাংশনটা, এখন আমরা যে এই ফাংশনটা জানে লিখছি, এই ফাংশনটা কমপ্লিট একদম সময় নিয়ে কমপ্লিট করবে। এক কথা এটা কমপ্লিট করার পরে সে নিচে নিচে তো চলে যাবে, ঠিক আছে, কিন্তু এটা টাইম নিয়ে কমপ্লিট করবে, হঠাৎ হবে না আর কি বিষয়টা। এক কথা এখানে ওয়েট করবে এটা কমপ্লিট হওয়ার জন্য, এই ফাংশনটা কমপ্লিট, কলটা কমপ্লিট হওয়ার জন্য। ফাংশনটা এখান থেকে কল হয়ে সার্ভারে যাবে, সার্ভার থেকে রেসপন্স নিয়ে আসবে, এই সময়টা একে দিব আমরা। এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। এখানে আমরা দিচ্ছি ওয়েট, মানে ওয়েট করবে এখানে এক্সিউজ, এখানে আমরা বড় হাতের এ দেই এক্সিউজ। এখানে আমরা অবজেক্টের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি মেথড। মেথড হবে কি, এখানে মেথড আমরা দিব গেট, যেহেতু আমরা এখানে গেট মেথড লিখেছি। আর ইউআরএলস, ইউআরএল হবে, ইউআরএল এখানে কি হবে 127.0.0.1:8000। তো আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ API স্ল্যাশ প্রোফাইল, এটাই তো ছিল আমাদের ইউআরএলটা। আমরা দেখি এই যে আমাদের ইউআরএল স্ল্যাশ API স্ল্যাশ প্রোফাইল। তো আমরা যাচ্ছি প্রোফাইলে স্ল্যাশ API স্ল্যাশ প্রোফাইল, ঠিক আছে। সো এখন আমরা রেসপন্সটা দেখতে চাচ্ছি, এখানে আমরা দিই ডট দেন রেসপন্স ইজ ইকুয়াল টু, এখানে আমরা লক করে দিচ্ছি রেসপন্সটাকে, রেসপন্স ডট ডাটা। আচ্ছা, ফুল রেসপন্সটা আমরা দেখি। আমরা সেভ করলাম, আমরা হোম পেজ থেকে আমরা প্রোফাইলে গেলাম, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট কনসোল,
এখানে কি দেখাচ্ছে দেখুন আপনারা, এখানে তো একটা অন্যরকম ভুল দেখাচ্ছে যে সার্ভার নট ফাউন্ড। রিফ্রেশ দেই, আমরা একটু দেখি আগে। এপিআই স্ল্যাশ প্রোফাইল, নট ফাউন্ড দেখাচ্ছে। এটা নট ফাউন্ড দেখানোর কারণটা কি? সো আমাদের এখানে নট ফাউন্ড দেখানোর কারণটা হচ্ছে আমরা এখানে দেখুন যে এপিআই স্ল্যাশ প্রোফাইল দিয়েছিলাম। সো এই এপিআই এর জন্য কিন্তু আমাদের আরেকটা ফিল্ড এইখানে রয়েছে। স্ল্যাশ এপিআই বলতে কিন্তু আমাদের সবগুলো পোস্টকে বোঝায়। সো এই কারণে আমাদের একটু এখানে প্রবলেম হচ্ছে, তাই আমি এখানে সরাসরি দিয়ে দিচ্ছি স্ল্যাশ প্রোফাইল। সেভ করলাম। এখন যদি আমরা যাই আমাদের ব্রাউজারে, এখন যদি আমরা দিই স্ল্যাশ প্রোফাইল, ব্রাউজারের তো দরকারই, আমরা আমাদের রিয়েক্টে দিয়ে দিই। রিয়েক্টের ভিতরে আমরা দিলাম, এখানে এপিআইটা কেটে দেই, স্ল্যাশ প্রোফাইল দিলাম, সেভ করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের রিয়েক্টে, আমরা হোম পেজ থেকে প্রোফাইলে আবার আসলাম। সো এখনো সে একই প্রবলেম, আমরা দেখি এখানে স্ল্যাশ প্রোফাইল এখানে স্ল্যাশ প্রোফাইল দিলাম, সেভ করলাম। এখানে পুরোটা পেজ মনে একবার রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলাম, আমরা প্রোফাইলে গেলাম। এখানে আমরা ফার্স্টে এইচটিটিপি এটা দেইনি, এই কারণে আমাদের এরর দেখাচ্ছিল। এখন আমরা গেট রিকোয়েস্ট দিচ্ছি এইচটিটিপি লোকাল হোস্ট 8000 স্ল্যাশ প্রোফাইলে। সো আমরা যদি আমাদের ইউআরএলসে দেখি স্ল্যাশ প্রোফাইলে যদি আমরা দেই তাহলে যাবে প্রোফাইল ভিউতে। সো আমরা ভিউতে যদি যাই, প্রোফাইল ভিউতে আমরা দেখছি যেখানে আমাদের রেসপন্স দিয়ে দিচ্ছে একটা মেসেজ যেটা নাকি বলবে রিকোয়েস্ট ইজ গেট। সো এ হচ্ছে কন্ডিশন, এ হচ্ছে ফ্লো। আশা করি এই ফ্লোটা বুঝতে পারতেছেন। সো এখন আমরা যদি যাই, আমরা এখানে গেলাম, আমরা গেলাম প্রোফাইলে। এই যে এখানে দেখুন কি লেখা আসতেছে, এই ইরোরটার দিকে একটু খেয়াল করুন। এখানে দেখুন কি লেখা আসতেছে, আমাদের রিকোয়েস্ট জেনে দিয়েছি সেই রিকোয়েস্টের ইউআরএলটা দেখাচ্ছে। এই লাইনটা দেখুন, এই লাইনটা এখানে কি দেখাচ্ছে, রিকোয়েস্টের ইউআরএলটা দেখাচ্ছে এবং দেখাচ্ছে এখানে 401 আনঅথরাইজড। এর মানে সে অথেন্টিকেটেড না, এর মানে সে এই এই প্রোফাইলে যাওয়ার জন্য তার পারমিশন নেই। তো আমরা পারমিশন তো আমরা নিজেরাই ব্লক করে দিয়েছি। আমরা কি করেছি, পারমিশন ক্লাস দিয়েছি ইজ অথরাইজড। যদি কেউ অথরাইজড হয়, সরি অথেন্টিকেটেড হয়, আর যদি অথেন্টিকেটেড কিভাবে হবে, টোকেন অথেন্টিকেশনের মাধ্যমে হবে, তাহলেই সেখানে যেতে পারবে। সো এখন আমরা যদি এখানে আমরা আমাদের রিকোয়েস্টের সাথে আর অনেক কিছু সেন্ড করতে পারি। এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের সাথে আমাদের আরেকটা জিনিস সেন্ড করতে হবে, সেটা হচ্ছে হেডার্সের ভিতরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অথরাইজ, এখানে বলে AUTH আর এখানে অথরাইজেশন এরকম একটা কিছু, এখানে আমরা এটা লিখছি AUTHROIZTI অথরাইজেশন আমরা দিয়ে দিব আমাদের টোকেনটা। সো আমরা এখানে লিখছি TUKEN টোকেন। সো আমরা এখন ম্যানুয়ালি টোকেনটা দিয়ে দিচ্ছি। আমরা যাই আমাদের অ্যাডমিনে গিয়ে টোকেনটা যাচ্ছি। সো এখন আমরা যার টোকেনটা দিব, এখানে যদি টেস্টের টোকেনটা দিই তাহলে টেস্টের প্রোফাইল আমরা দেখতে পাবো। যদি আমরা রফিক এইটার টোকেন দিই তাহলে এই টোকেনটা দেখতে, ওনার এই ইউজারের প্রোফাইল, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এসব দেখতে পারবো। সো আমি এই টোকেনটাকে কপি করে নিচ্ছি। সেখানে আমরা টোকেন লিখলাম ফার্স্টে, তারপরে এটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, এখানে একটা স্পেস রইল। সো আমরা সেভ করি, এবার দেখি আমাদের কি রেসপন্স আসে। এখানে দেখুন এখানে কি আসতেছে, এই যে এই জায়গাটা আপনারা খেয়াল করুন,
এবার কিন্তু একটা স্ট্যাটাস সবকিছু দেখাচ্ছে, এই সেই, এই যে দেখুন কোথা থেকে আসছে এটা খেয়াল করুন আপনারা, প্রোফাইল ডট জেএসএক্স 14 নম্বর লাইন, এখান থেকে রেসপন্সটা দেখাচ্ছে। তো এখন দেখি রেসপন্সে কি কি আসতেছে। এখানে অনেক কিছু আছে, এগুলো সবকিছু আমাদের দরকার নেই, আমাদের দরকার খালি ডাটা। সো আমরা এখানে রেসপন্স ডট ডাটা দিয়ে দিই, সেভ করলাম। আমরা দেখি এই যে ডাটার ভিতরে দেখুন মেসেজটা শো করছে, মেসেজ ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট গেটেড। সো আমরা যে রেসপন্সে মেসেজ দিয়ে দিয়েছিলাম সেই মেসেজটা এখানে শো করছে রিকোয়েস্ট ইজ গেট। সো এই মেসেজটা আমরা কোথায় সেন্ড করেছিলাম আমাদের, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা ভিউতে যাই, এই যে দেখুন এখানে আমরা এই মেসেজ দিয়ে দিয়েছিলাম রিকোয়েস্ট ইজ গেটেড। সো এখন আমরা এখানে কিন্তু অথেন্টিকেটেড কিনা চেক করলাম, তারপরে আমরা টোকেনের মাধ্যমে অথেন্টিকেশন করলাম। ফার্স্ট অফ অল অথেন্টিকেশন চেক করলাম, তারপরে টোকেনের ভিতরে অথেন্টিকেশন, টোকেনের মাধ্যমে টোকেনটা দিলাম, সেই টোকেনের মাধ্যমে অথেন্টিকেশন হলো, তারপরে আমাদের এখানে ঢুকতে পারলাম। সো এখন আমরা কি করতে পারি, এখানে দেখুন যে রিকোয়েস্টটা দিয়েছে এই টোকেনের মাধ্যমে, কে রিকোয়েস্টটা দিয়েছে, এই টোকেনটা কিন্তু প্রত্যেকটা ইউজারের জন্য, এই টোকেনটা কিন্তু প্রত্যেকটা ইউজারের জন্য ইউনিক। সো এই টোকেনের মাধ্যমে আমরা ধরে ফেলতে পারবো যে কে রিকোয়েস্টটা দিয়েছে। সো এখানে আমরা টোকেনের ভিতরে এখানে আমরা করছি কি, ইউজার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। তো এখানে প্রিন্ট করে দিই, আমরা প্রিন্ট করে দিচ্ছি আমরা ইউজারটাকে প্রিন্ট করে দিলাম। সো এখন আমরা এখানে আমাদের টার্মিনালটা ওপেন করি, আমরা পাইথনে যাই, আমরা এইখানে আশা করি এখন যদি আমরা গেট রিকোয়েস্ট দিই আমাদের ইউজারটা এখানে দেখতে পাবো। তো আমরা আবার যাই, আমরা এখানে যাই, এখানে আমরা একটা রিফ্রেশ দেই। সো রিকোয়েস্ট আবার গেল, এখানে রিকোয়েস্ট ইজ গেটেড মেসেজে দেখাচ্ছে। আমরা যদি এখন আমাদের পাইথনে যাই, এই যে দেখুন আপনারা, এই যে এখানে রফিক চলে এসেছে, এখানে রফিক লেখাটা চলে এসেছে। এর মানে আমরা এই টোকেনের মাধ্যমে আমাদের ইউজারটাকে ধরে ফেলতে পারলাম। এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আবার বুঝাই, আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি কোথায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রসেস। সো আমরা ফার্স্ট অফ অল আমরা গেছি সেটিংয়ে গিয়ে আমরা এখানে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথ টোকেন এই ফাংশনটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমরা দিলাম মাইগ্রেট পাইথন ম্যানেজ.py, মাইগ্রেট দিলাম। মাইগ্রেটের পরে আমরা দেখলাম যে আমাদের অ্যাডমিনে একটা টোকেন নামক একটা ফিল্ড চলে এসেছে। আমরা ম্যানুয়ালি একটা টোকেন ক্রিয়েট করে ফেললাম, আমাদের ইউজারের জন্য টোকেন ক্রিয়েট করে ফেললাম, মানে প্রত্যেকটা ইউজার একটা ইউনিক টোকেন। এই টোকেনের মাধ্যমে আমরা একটা ইউজারের সবকিছু ধরতে পারবো। মনে করেন একটা ইউজার মানে এই রফিক, এই ইউজার মানে এই টোকেনটা, বিষয়টা এমন। সো এই টোকেনটা আমরা এখন চাচ্ছি আমাদের প্রোফাইলটা দেখাতে। সো কার প্রোফাইল দেখাবো আমরা, তো আমরা কার প্রোফাইল দেখাবো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর তাই আমরা এখানে দিচ্ছি অথেন্টিকেশন দিয়ে দিচ্ছি, আর টোকেন অথেন্টিকেশন মানে টোকেনের মাধ্যমে অথেন্টিকেশন করব। সো এই টোকেনের মাধ্যমে যেহেতু অথেন্টিকেশন করছি, তাই এই টোকেনটা কার, তো আমরা রিকোয়েস্ট ডট ইউজার এই কমান্ডের মাধ্যমে আমরা এই টোকেনটা যার, সেই ইউজারটা আমরা ধরে ফেলতে পারলাম। মানে যেই রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেই টোকেনের মাধ্যমে, যেই টোকেন দিয়ে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, সেই টোকেনের যে ইউজার, সেই ইউজারটা আমরা এখানে ধরে ফেললাম, ইউজারটা ধরে প্রিন্ট করে দিলাম। সো আমরা এখানে টোকেনটা ছিল রফিক নামক যে ইউজারের, সো আমরা এখানে আমাদের প্রিন্ট করে দিলাম রফিকটা। আশা করি এই যে এখানে বুঝতে পেরেছেন বিষয়টা, ফ্লোটা। সো এখন আমরা এই রফিকের আমরা ধরতে চাচ্ছি, আমাদের এখানে আমরা এখন তো রফিকের আমরা ধরে ফেলতে পারবো ইউজার, ধরে ফেলতে পারবো তার প্রোফাইল। ফার্স্ট অফ অল আমরা রফিকের কি করতে চাচ্ছি, ইউজার, এই যে ইউজার, এই ইউজার ডাটাটা দেখাতে চাচ্ছি। সো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা লিখি কুইরি ইজ ইকুয়াল টু ইউজার ডট অবজেক্টস ডট গেট ইউজার নেম ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। সো রিকোয়েস্ট ডট ইউজার মানে তো ইউজার, আমরা এখানে লিখে রেখেছি যে, সো আমরা এখানে লিখে দিচ্ছি ইউজার ডট ইউজার নেম। সো এখানে আমরা আমাদের অবজেক্টটাকে নিয়ে আসলাম। এখন আমরা এখানে কি করব, আমরা সিরিয়ালাইজার করব, আমরা করি সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু ইউজার
সিরিয়ালাইজার, এখানে আমাদের সিরিয়ালাইজার ইউজার সিরিয়ালাইজার মানে ইনপুট করা হয়নি, ইউজার সিরিয়ালাইজার আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুইরি দিয়ে দিলাম। সো আমরা এখানে আমাদের মেসেজের সাথে আমরা এখানে আরেকটা ফিল করছি, নাম দিচ্ছি হচ্ছে ইউজার ডাটা। এখানে আমরা দিয়ে দিব সিরিয়ালাইজার ডাটা। সো এই বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে আপনারা নাও বুঝতে পারেন। আমরা সেভ করলাম। আমরা যদি এখন গেট রিকোয়েস্ট দিই, ইরর দেখালে সমস্যা নেই, আমরা ফিক্স করব, দেখি কি আসে। এখানে দেখুন, এখানে ইউজার ডাটা। সো এখানে দেখুন কি হচ্ছে, আমাদের ইউজারের কিন্তু আমরা ইউজারের এখানে আমাদের ইউজারের কি ধরে ফেলছে, আমরা ইউজারের ইমেল ধরে ফেলতে পারলাম, ফার্স্ট নেম, ইউজার আইডি, লাস্ট নেম, ইউজার নেম। সো এখানে কি হচ্ছে একটু আপনাদের বুঝাই। সো এখানে আপনারা একটু দেখুন, এখানে আমাদের কুইরি সেট মানে আমাদের যে ইউজার অবজেক্ট, সেই ইউজার অবজেক্ট থেকে যে রিকোয়েস্ট দিয়েছে সেই ইউজারটাকে আমরা ধরে নিলাম কিভাবে, user.objects.get বলতে শুধুমাত্র একটি অবজেক্ট আসবে এখানে। তারপরে গেট করলাম কিসের মাধ্যমে, ইউজার নেমের মাধ্যমে। তো আমরা জানি যে জ্যাঙ্গোতে ইউজার নেমটি ইউনিক থাকে। সো ইউজার নেম ইজ ইকুয়াল টু যে রিকোয়েস্ট দিয়েছে সেই রিকোয়েস্ট.ইউজারের ইউজার নেম। সো আমরা এইভাবে আমাদের ইউজার থেকে আমাদের যে রিকোয়েস্ট দিচ্ছে সেই ইউজারটাকে ধরে ফেললাম। তারপরে সিরিয়ালাইজার করলাম, ইউজার সিরিয়ালাইজার ইজ ইকুয়াল টু কুইরি। ইউজার সিরিয়ালাইজার তো আমরা আগে থেকেই জানি। আমরা যদি আমাদের সিরিয়ালাইজারে যাই, আমাদের যে ইউজার ফিল্ডটা, সেই ইউজার ফিল্ডটাকে আমরা মডিফাই করে তার আইডি, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এটাকে আমরা সিরিয়ালাইজার করে ফেলেছি। এই প্রসেসটা এখানে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রোফাইলেও দেখালাম যে ইউজার সিরিয়ালাইজারের ভিতরে আমাদের ইউজারের ডাটাটা দিয়ে দিলাম, সে আমাকে এত সুন্দর একটা জেসন করে দিল, বিষয়টা এমন। সো এখন আমরা ভিউতেও এই ইউজার সিরিয়ালাইজারকে ইউজার সিরিয়ালাইজারের ভিতরে আমাদের যে আমাদের যে এখানে কুইরি সেটটা ডাটাটা গেট করেছি, সেই ডাটাটা এখানে পাস করে দিলাম। পাস করে দেওয়ার ফলে এই ডাটাটা ফরম্যাট হয়ে আসতেছে, আইডি, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সুন্দরভাবে চলে আসলো। তো আমরা কিন্তু শুধু এটা দিলে হবে না, আমাদের ইউজার সাথে কিন্তু ইমেজটাও দেখাতে হবে। সো এখানে আমাদের কি করব, আমরা এখানে ইউজারের কুইরি সেট না নিয়ে আমরা প্রোফাইলের কুইরি সেটটা আবার নিয়ে নিই, তাহলে তো হবে। সো এখানে আবার আমরা নেব পি কুইরি is equal to profile dot objects dot get user is equal to user। এই ইউজার হচ্ছে প্রোফাইলের ভিতরের ইউজার, আর এই ইউজার হচ্ছে এই ইউজার, প্রোফাইল ডট অবজেক্টস ডট ইউজার। সো এখানে সিরিয়ালাইজারটা কি হবে, এই লাইনটার দরকার নেই। সিরিয়ালাইজার, এখানে আমরা সিরিয়ালাইজার দিব হচ্ছে প্রোফাইল সিরিয়ালাইজার মনে হয় ইনপুট করেন, এখানে প্রোফাইল সিরিয়ালাইজার আমি ইনপুট করতে হবে, প্রোফাইল সিরিয়ালাইজার। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রোফাইল সিরিয়ালাইজার, আর এখানে দিয়ে দিচ্ছি আমরা পি কুইরি। সো এখন আমাদের দেখি কি আসে, আমাদের কোনো ভুল টোর আসে কিনা। আমরা রিফ্রেশ দেই, এখানে দেখুন আমাদের কি কি আসতেছে। আবার এই যে দেখুন, ফার্স্ট অফ অল আইডি আসতেছে, আমাদের প্রোফাইলের ইমেজটা আসতেছে, তারপরে এর ভিতরে আবার ইউজার নামক একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে, সেই ফিল্ডে আমাদের এই ইউজারের ইমেল দেখাচ্ছে, ফার্স্ট নেম, আইডি, লাস্ট নেম, ইউজার নেম। আশা করি এখানে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা ডাটাটাকে আমাদের জ্যাঙ্গো থেকে এই রিয়েক্টে রিকোয়েস্টের মাধ্যমে নিয়ে আসলাম। সো এখানে কমেন্টগুলো আমরা কেটে দিচ্ছি, আমরা এই প্রসেসটা আবার একটু বুঝাই।
সো ফার্স্ট অফ অল ইউজার মানে রিকোয়েস্ট ডট ইউজার, মানে রিকোয়েস্ট যে ইউজারটা দিয়েছে সেই ইউজারটাকে আমরা ধরে ফেললাম। তারপরে আমরা প্রোফাইল থেকে একটা অবজেক্ট বার করছি, যে অবজেক্টটা নাকি আমাদের ইউজার ইজ ইকুয়াল টু ইউজার, মানে যে রিকোয়েস্ট দিয়েছে সেই ইউজারের প্রোফাইলটাকে আমরা গেট করলাম এই কমান্ডের মাধ্যমে। তারপরে সেই যেই ডাটাটা আমরা একটা ভেরিয়েবলে রাখলাম সেই ডাটাটাকে আমরা পাস করে দিলাম সিরিয়ালাইজারের ভিতরে। তো সিরিয়ালাইজার কি করে, আমরা জানি যে ডাটার আমাদের জেসন করে ফেলে এই ডাটাটাকে। তো সিরিয়ালাইজারে আমরা গেলাম, সিরিয়ালাইজার প্রোফাইল সিরিয়ালাইজার কি হচ্ছে, কোন মডেলটার সিরিয়ালাইজার হবে, প্রোফাইলের ফিল্ডস হচ্ছে অল, প্রোফাইলের অল ফিল্ড, এখানে রিড অনলি ফিল্ড দিয়ে দিচ্ছে আমরা ইউজারটাকে, সেই ইউজার ফিল্ডটাকে আমরা ওভাররাইড করছি, যে যার প্রোফাইলটা সেই ইউজারের ইউজার সিরিয়ালাইজারের মাধ্যমে, এখানে ইউজার ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজার। সো এইখানে আবার চলে যাবে ইউজার ইকুয়াল টু, সো ইউজারের ডাটাটা এখান থেকে নেবে, এখান থেকে ডাটাটা নিয়ে এখানে যে ফিল্ড রয়েছে ইউজার সেই ইউজারে এখানে দিয়ে দিবে। সো আমরা এই আমাদের যে সময় পোস্ট সিরিয়ালাইজার করেছিলাম তখন এই বিষয়ে আমরা ডিটেলস কথা বলেছি। সো আশা করি এখানে বুঝতে পেরেছেন, আমরা কিন্তু প্রোফাইলের ডাটাটাকে এখানে ধরে ফেলতে পারলাম। সো এখন এই ডাটাটাকে জাস্ট আমাদের এখানে শো করানোর পালা। সো আমরা আমাদের জন্য এখানে স্টাইলিং ক্রিয়েট করে রেখেছি, আমরা দেখি প্রোফাইলের জন্য কোথায়, এই যে প্রোফাইল। ফার্স্ট অফ অল কোনো কথা ছাড়া এখানে কি করবেন, এখানে তো একটু বেশি কিছু লেখা আছে, এখানে আপনারা এই যে ডিপটা রয়েছে, এই যে ডিপটা রয়েছে এই ডিপটি তো মনে হয় এটা নাকি, হ্যাঁ এই ডিপটা বাদে পুরাটা আপনারা কপি করে নেন। সো আমি এখান থেকে উপর থেকে পুরোটা কপি করে নিচ্ছি কন্টেইনার, পরে আমি একটা ডিপ দিয়ে দিব। তারপরে এটা আরো আমাদের এখানে একটু মডিফাই, আর অনেক কিছু মডিফাই করতে হবে। সো আমি যাচ্ছি, এটা কপি হয়েছে কিনা দেখি, কপি করলাম। স্টাইলিং তো আপনারা বুঝেন, এই কারণে আমরা স্টাইলিং এর কথা বলতেছি না। এখানে জেএসএক্স কি, আমরা তো বললাম এইচটিএমএল সিএসএস এর মতো, এইচটিএমএল সিএসএস এর যেরকম স্টাইলিং করতে পারি জেএসএক্স এর এরকম স্টাইল করতে পারি। এইচটিএমএল সিএসএস আমরা বুটস্ট্র্যাপ ইউজ করলাম, সো আমরা জেএসএক্স এর সুন্দরভাবে বুটস্ট্র্যাপ ইউজ করা শিখলাম, তারপর বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি তা দেখালাম। সো এখন আমরা প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে আমাদের এই ডিপটা কেটে আমরা আমাদের এটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা করে ফেললাম, এখানে অন ক্লিক অনেক কিছু দেখাচ্ছে। ফার্স্ট অফ অল তো আমরা সব অন ক্লিক গুলোকে কেটে দিব, আমাদের স্টাইলিং করার জন্য অন ক্লিক সবগুলোকে কেটে দিব। তারপর অন চেঞ্জ সবগুলোকে আমরা কেটে দিব, ভ্যালু সবগুলোকে কেটে দিব। তারপর এখানে আমাদের কি আছে, ফ্রম কন্ট্রোল, এখানে অন চেঞ্জ রয়েছে, যা যা বললাম আর কি, অন চেঞ্জ ভ্যালু এগুলো আপনারা কেটে দেন, অন চেঞ্জ ভ্যালু। তারপরে হচ্ছে আমাদের আর কি কি কাটবেন আপনারা বলে দিই, এখানে অন ক্লিক রয়েছে, অন ক্লিকও কেটে দিবেন। তারপরে অন চেঞ্জ তো বললামই, অন চেঞ্জ। তারপরে হচ্ছে উপরে যাই আমরা, এখানে যে